সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি লাউ দিয়ে মাছ রান্না। আসলে বিভিন্ন গানে এবং কবিতায় লাউকে যে স্বাদের লাউ বলা হয়েছে, আসলেই সত্যি কথা। আপনি যদি পারফেক্ট নিয়মে লাউ রান্না করতে পারেন তাহলে দেখবেন স্বাদের লাউ আসলে সত্যিকার স্বাদের লাউ। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি লাউ রান্না। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেগুলার রান্নার 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কিছু মাছ আমি আগে হলুদ মরিচ মশলা দিয়ে মেখে রেখেছি, এখন সেগুলো একটি একটি করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার আমি মাছের টুকরোগুলো ভেজে নেব। প্রথমে এপিঠ ওপিঠ করে 2 পিঠে ভেজে নেব। সেজন্য উল্টে পাল্টে দিচ্ছি। আবারও এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে প্রায় 7-8 মিনিটের মতো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিলাম। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে প্রায় কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মাংসের মশলা, 1 চা চামচ রসুন বাটা, সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এখানে আমি মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি লাউ রান্না করব। লাউতে মশলা একটু কম দিলে চলে। এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। এভাবে প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার আমি একটা বড় লাউর অর্ধেক কেটে রেখেছি, সেই লাউর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার লাউর টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম।
এবার 2 কাপ পানি দিয়ে দেব। দুই কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এতক্ষণ আমি যে মাছ ভেজে রেখেছিলাম সে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে দিলাম চুলার আঁচ কমিয়ে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন ঝোল শুকিয়ে আসছে এবং লাউ সিদ্ধ হয়ে আসছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে একটি ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচ কমিয়ে রেখে চুলার উপর বসিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন হয়ে গেল আমার লাউ রান্না। দেখেন অসাধারণ একটি কালার। আপনারা চাইলে এভাবে লাউ রান্না করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই সুস্বাদু এবং মজার স্বাদের লাউ রান্না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।